হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু টেক বয় কুচ। তো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেই ভিডিওর মধ্যে বলে দিব আপনার পুরনো 3-4 বছর আগেকার ডিলিট হওয়া ফটো কিন্তু আপনি একটি ক্লিকে সেটাকে রিকভার করতে পারেন। তার জন্য কিন্তু সবার মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি থাকে। অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ফটো অ্যাপস। তো এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে থাকতে হবে। তো এর জন্য আপনি কিন্তু গুগল থেকে কিংবা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। কিন্তু বাই ডিফল্ট এটা কিন্তু সবার মোবাইলে থাকে। তার জন্য কিন্তু আপনি এই ফটোস অপশানে ক্লিক করবেন। ফটোস অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছে একটু ইন্টারফেস শো করাবে, যেখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন। এই সেটিংস আইকনের মধ্যে একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন লেখা আছে ফটো সেটিংস। তো আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ছবি কিংবা ভিডিও ডিলিট হয়ে থাকে, সেটাকে আপনি রিকভার করতে চান, তার জন্য কিন্তু একটি সেটিং আছে। সেটিং হচ্ছে এটাতে ক্লিক করবেন, যেটাতে লেখা আছে ফটো সেটিং। আপনারা কিন্তু এই ফটো সেটিংয়ে ক্লিক করবেন। ফটো সেটিংয়ে ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করাবে, যেখানে দেখতে অপশান লেখা আছে ব্যাকআপ। তো আপনারা কিন্তু এই ব্যাকআপ অপশানে ক্লিক করবেন। ব্যাকআপ অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকআপ অপশান এখানে চলে এসেছে। এখান থেকে যদি ব্যাকআপ করতে চান, তাহলে এখানে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে এখানে দিয়ে দেবেন। জিমেল অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার পর আপনি যে অ্যাকাউন্টে ব্যাকআপ করতে চান ছবিগুলো, সেই জিমেল অ্যাকাউন্টে এখানে দিয়ে দেবেন। জিমেল অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাকআপ কোয়ালিটি। আপনি কোন কোয়ালিটির ছবিগুলো ডাউনলোড করতে চাইছেন, যে ফটোগুলো আপনার প্রয়োজন, সেই ছবিগুলো আপনি কোন কোয়ালিটির নিতে চান, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ কোয়ালিটি। আপনি কিন্তু সেই ব্যাকআপ কোয়ালিটিতে ক্লিক করে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে অরিজিনাল কোয়ালিটি। আপনি কিন্তু এই অরিজিনাল কোয়ালিটিতে ক্লিক করবেন। অরিজিনাল কোয়ালিটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার ছবিগুলো পুরো ফুল এইচডিভাবে আসবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে মোবাইল ডাটা ইউজেস। তো আপনি কিন্তু এই মোবাইল ডাটা ইউজেসটি ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 5 MB, 10 MB, 30 MB। আপনি এটাকে সবসময় রাখবেন আনলিমিটেড। এখানে কিন্তু আনলিমিটেড অপশানে ক্লিক করে এখানে কিন্তু দুটোকে অন করে দিবেন। ঠিক আছে, দুটোকে অন করে দিলে এবং এটাকে আনলিমিটেড করে দেবেন। আনলিমিটেড করার পর আপনি চলে আসবেন ব্যাকে এলে দেখতে পাবেন, ব্যাকে আসবেন। ব্যাকে এসে আরেকটা সেটিং অন করতে হবে, সেটি হচ্ছে এখানে লেখা আছে ব্যাকআপ অ্যান্ড নিউ ডিভাইস। আপনি ব্যাকআপের জন্য কোন ফোল্ডারটি চাইছেন, ব্যাকআপ করার জন্য আপনার কোন ফোল্ডারটির প্রয়োজন, কোন ফোল্ডারের ছবি আপনার ডিলিট হয়েছে, সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আপনি যে ফোল্ডারটি এখানে ব্যাকআপ করতে চান, সেই ফোল্ডারের উপর একবার ট্যাপ করবেন, এটাকে অন করে দিবেন, যার ফলে আপনার মোবাইল ডেটা অন রাখবেন এবং যে ফোল্ডারটি এখানে সিলেক্ট করবেন, সেই ফোল্ডারের ছবিগুলো আপনার কিন্তু মোবাইলের মধ্যে পুনরায় ব্যাকআপ চলে আসবে। এভাবে তোমরা ডিলিট হয়ে যাওয়া ফটো কিন্তু আপনার খুব সহজেই ব্যাকআপ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম হেল্পফুল টিপস পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম হেল্পফুল টিপ পেতে। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নেক্সট নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।